সঙ্গে মোকাবেলা করতে হবে। আল্লাহ নবী উহুদের ময়দানে যাবে, আল্লাহ আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু আল্লাহ পাক যতটুকু বলাবেন ততটুকু বলবো, একচুল বেশি হবে না কম হবে। কোরআন শরীফ 6666টা আয়াত, 114টি সূরা। আল্লাহ পাক এমন 38টা অবতীর্ণ করলেন যেখানে বলা হয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই ঈমানওয়ালা তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ আমার মান আমার হাবিবের মানা হয়ে যাবে। জোরে বলে। অপর থেকে আল্লাহ ঘুরিয়ে বলেন আমি আল্লাহ আমার হাবিবকে মানা, আমি আল্লাহ আমারও মানা হয়ে যায়। জোরে বলে। সেই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক সূরা বাকারা 2 নম্বর আয়াত, 2 নম্বর সূরা, 2 নম্বর আয়াত, 2 নম্বর সূরা। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। জগতের মানব, বিশ্বের মানুষ, এটি এমন একটি কিতাব, ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত না। জোরে বলে। দুনিয়ার কোন কবি বই পুস্তক লিখতে গেলে লিখে এ বইয়ে কিছু ছেড়ে গেলে বা ভুল হলে, এ বইয়ে কিছু ছেড়ে গেলে বা ভুল হলে পরের বইয়ে সংশোধন করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। বলে আল্লাহ পাক কোরআন শরীফে কি এমন কথা বললেন, এই কোরআনে ছাড়লে পরের কোরআনে বলা হলো ওই যে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কিতাবে সন্দেহ নাই। মহব্বতে বলে সবাই মিলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনার সিলসিলা মানুষ নাকি আমার চাওয়া যাবে নারায়ে তাকবীর। দূর থেকে কথা বলে একসাথে বলেন সিলসিলা এ মুজাদ্দিদুস জামান নারায়ে কাদেরি आस्ताना सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे मुस्तफा का दीवाना, सलामत रहे मुस्तफा सलामत रहे। इतनी रातें फातिमा पर उजागर निसा, इतनी रातें फातिमा पर उजागर निसा, सैयदा तैयबा ताहिरा आबिदा साबिरा साजिदा मां सैयदा का घराना, सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे मुस्तफा का दीवाना, सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे। एक हिरन बोले मुझे कब्र में, एक हिरन बोले मुझे कब्र में, दर्दमंदों के सर पर हिसाया फिगन, दर्दमंदों के सर पर हिसाया फिगन, मुस्तफा का घराना, सलाम
सलामत रहे। दादा पीर मेरे पीर दादाजी का घराना सलामत रहे। गुरुपुरा मेरे पीर का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना। আমার মুরব্বি বাবা বলেন আজকে যেটুকু আলোচনা করব আল্লাহ পাক আমার জবান দিয়ে যেন দ্বীনের শরীয়তে কিছু কথা আলোচনা করে বলেন আল্লাহু আকবার। ওই জন্য আমাদের ভিতরে সবথেকে কিন্তু বেশি প্রেম রাখতে হবে কার? বলে আল্লাহ রাসূলকে। কেন? আল্লাহ রাসূল নিজে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বললেন যতক্ষণ না পর্যন্ত নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতি সবার ভালো না বাসতে পারলো সে ততক্ষণ না পর্যন্ত কামিল মুমিন হতে পারে না, অর্থাৎ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার নবীকে কে মহব্বত করেছে? নবী পাকের সাহাবা হুজুরা যেমন মহব্বত করেছে আমার ভিতরে সেই মহব্বত আর নাই। আমাদের পীর মাশায়েখ হুজুর কেবলারা যেমন মহব্বত করেছে আপনার আমার ভিতরে সেই মহব্বত আর নাই। আমার নবী পাকের সাহাবা হুজুরদের দেখলে শিক্ষা নেওয়াটা আমাদের দরকার। কোথায় আপনি শিখবেন দিন, আপনি কোথায় শিখবেন? আমার নবী পাকের একজন সাহাবা ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আমার নবী ইসকে দেওয়ানা ছিলেন। উহুদের জমিনে যখন যুদ্ধ শুরু হয়ে গেল উহুদ ময়দানে সবাই চলে গেলেন। বলে ঈমানদার কিন্তু চেনা যায় মসজিদে গিয়ে না। মসজিদে তো যখন সবাই যাবে ফারিস্তা হয়ে, সবাই মাথায় টুপিরকে। ঈমানদার যদি চিনতে হয় ঈমানদার চিনতে গেলে এমন এমন ময়দান ছাড়া ঈমানদার চেনা যাবে না। আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূল আপনার আমার নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বি বাবারা মেরা বোনেরা মহিলা গণেরা আল্লাহ পাকের নবী ওদের ছুটে যাবে, ঈমানগুলোর সঙ্গে মোকাবেলা করতে হবে। আল্লাহ নবী ওদের ময়দানে যাবে, আল্লাহ রাসূল ওদের জমিনে যাবে। দাদা পীরে বাগানে মরি মুতাকিদি গণেরা, আমার দাদা পীরে সিলসিলে ভক্ত মরি মুতাকিদি গণেরা। আল্লাহ নবী সাহাবা হুজুরদের পরামর্শ নিলে, সাহাবা হুজুরদেরকে জানিয়ে দিলে। আল্লাহ নবী বললে ও আমি নবী তোমাদের আদেশ করে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম। বেঈমানগুলো ঘোষণা দিল উহুদ মাঠে যুদ্ধ হবে ইসলামের ঝান্ডাটাকে জিন্দা করার জন্য, ইসলামের ঝান্ডাটাকে জিন্দা করার জন্য। আল্লাহ পাকের নবী উহুদ মাঠে হাজির হয়ে যাবে, সাহাবা হুজুরদের নেবে। 1000 জন সাহাবা হুজুর সঙ্গে গেল। কিছু সাহাবা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি গানি নেবেন না, হুজুর বসাকি গানি নেবেন না। বেঈমানরা কজন থাকবে, কাফেররা কজন থাকবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল বলে দিলে ও সাহাবারা ওদের সংখ্যা হবে 3000। সাহাবারা ওদের সংখ্যা থাকবে 3000। আমাদের মাত্র 1000 থেকে 300 জন কেটে গেল। হুজুর তারাও আমার নবী পিছনে পিছনে নামাজ পড়েছে, তারাও কাছে থাকতো, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারাও নামাজ পড়ে পড়ে এখানে কালো হয়ে গেছে, পায়ের গোড়ালিটা পর্যন্ত ফুলে গিয়েছে। ঈমানদার কিভাবে চিনবে না? মসজিদে গেলে ঈমানদার চেনা যায় না। ঈমানদার তো চেনা যাবে একদম ফাঁকা ময়দানে, যখন আমার দ্বীন শরীয়তের জন্য যখন ডাকা হবে তখন চেনা যাবে।